আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা হুমায়ুন চত্বর সিলেট ফেঞ্চুগঞ্জে একটি ভাই আমাদের সোলার সিস্টেম করা হয়েছে। আসলে এখানে কাজগুলো আমি করি নাই, যদিও সে অন্য জায়গা থেকে কিনছে, লোকাল দোকান থেকে কিনছে। তো আসলে ভাই কিনে কিছুটা প্রতারিত হয়েছে, যার কারণে আসলে ভাই আমার কাছে আসছে যে ভাই আপনি একটু সমাধান করে দেন। তো আমি এই বাড়িতে আসার পর দেখলাম যে তার বাসায় অনেকগুলো সোলার প্যানেল আছে, আর তার যে সোলার সিস্টেম করতে যে আমরা কেবল টেবল ব্যবহার করি, এগুলো সম্পর্কে আমরা এখন কথা বলবো। শুধু ভাই, কি অবস্থা? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি সবচেয়ে খুশি হয়েছি আপনি আসছেন, কারণ এই আপনার হচ্ছে সার্কুলার যে ইনভার্টার মেশিন, এটা হচ্ছে আমাদের এলাকার যে টেকনিশিয়ান ছিল, ওনার মাধ্যমে কিন্তু আমি এটা নিয়ে পরামর্শ করি, কারণ আমার ঘরে তো লোড ছিল। তখন ওই যে লোডশেডিং চলতো সামনে, আমাদের সিলেটে কিন্তু এখন অনেক লোডশেডিং চলে। তো আমাদের উনি পরামর্শ দিল যে আপনি একটা ইনভার্টার মেশিন লাগান। এটা তো আমি ঢাকা যাই, গুলিস্তান খুঁজি, তারপরে আমার কাপ্তান বাজার থেকে কিন্তু এটা আমি সংগ্রহ করি। আপনাকে দেখলাম ইউটিউবে যে এগুলো পাওয়া যায়, এগুলো আমি জানতাম না। ইউটিউবে যখন এটা যখন আসছে, তখন এটা কিনে আমি ঘাটাঘাটি করি, করার পরে তারপরে ইউটিউবে দেখলাম আমি এটা কি ঘাটাঘাটি, মানে এটা কিন্তু সফটওয়্যার আছে কিনা, এসব কিছু আছে কিনা। তারপরে ঘাটাঘাটি করার পরে দেখলাম না, ইউটিউবে আছে। তখন আপনার দেখলাম যে আপনার যে সোলার বিডি, সেখানে আপনার নাম্বার, তো আপনার সঙ্গে যোগাযোগ করলাম। আর যেহেতু আপনাদেরকে চাকরি নেই, কিন্তু আমি এটা নিজেই নিয়ে আসছি। কিন্তু আমার সন্দেহ যে আমি এটা নিজে সেট আপ করছি, এটা হয়েছে কিনা এটা নিয়ে একটা খুব সন্দেহ ছিল। যে আপনি আসছেন, আজকে সেট আপটা দেখছেন, কিন্তু সেট আপটা সুন্দর হয়েছে আপনি বলছেন। আর এটা আপনার হচ্ছে কি, এমনি আমার কোন সমস্যা হচ্ছে না। আমার যেটা হচ্ছে চার্জিং সিটের সমস্যা ছিল, এমপিআর কম ছিল। এই এমপিআর তো এখন আল্লাহর মধ্যে 60 হয়ে গেছে। আপনাদের ভিডিও দেখে আমি উপকৃত হয়েছি। তো এখন আসছেন, দেখছেন, ইনশাল্লাহ সব দিকে ঠিক আছে। এটাই, আর কিছু না। আপনার হচ্ছে কি, ভবিষ্যতে আমার মেশিন চেঞ্জ করার চিন্তা থাকলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। যে কারণ আপনি আজকে আসছেন, যতটুকু দিয়েছেন আমি আপনার সার্ভিসে অত্যন্ত খুশি পাই। ভাই যেটা বলতে চাইছিল যে আসলে ভাই বলতে চাচ্ছে যে এখানে যে ইনভার্টার তারা ব্যবহার করতেছে, এটা হলো তারা নিজেরাই ইনস্টল করছে, এবং ইনস্টল করার পরেও একটা ভিতরে একটা থাকে যে আসলে ঠিকমতো হলো কিনা, বা আসলে এটা আমরা ঠিকমতো করতে পারলাম কিনা, ঠিক আছে, এইরকমের একটা আর কি চিন্তা তাদের ছিল। তো পরে কি ইউটিউবে আগে যখন কেনার আগে দেখে নাই, কেনার আগে দেখলে হয়তো আমার লাগে আগে আগে পরিচয় যেত। তো কেনার পরে আর কি একটু ঘাটাঘাটি করার জন্য এখানে ডঙ্গল সিস্টেম আছে, ডঙ্গল যেটা আপনি ফোনের মাধ্যমে দেখতে পারবেন। বাট আপনার এখানে একটা কেবল দেওয়া থাকে, কেবলটা আপনি ইনস্টল করলে এটা আপনার ল্যাপটপ থেকে ল্যাপটপে আপনি দেখতে পারবেন। তো ভাই ল্যাপটপ আছে, কিন্তু ল্যাপটপে সবকিছু দেখতে পারছে, সব ঠিক আছে, ল্যাপটপে সব ঠিক আছে, ওটা সবকিছু দেখা যায়। বাট আপনি যদি ডঙ্গল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ওই জায়গাটাই আর কি খুঁজতে গিয়ে, তো আমার সাথে ভাইয়ের সাথে ফোনে কথা হয়, পরিচয় এখানে। তো ভাইয়ের বাড়িতে আসলাম, আসার পর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ করছে। আমরা সেটিং দেখলাম, সব ঠিক আছে। আর এখানে একটা কেবল আছে, এটা হলো আপনার এসি কেবলটা ব্যবহার করা হয়েছে। এখানে কেবলটা ব্যবহার করা হবে আপনি ডিসি কেবল 10 RM। তো এটা ভাইকে আমি পরামর্শ দিলাম যে আপনি কেবলটা চেঞ্জ করে ডিসি কেবলটা আপনি ব্যবহার করবেন। আমি আর একটা জিনিস দেখি, এই যে দেখেন এখানে কতগুলো তার আছে, এই তারগুলা ভাই কিনে প্রতারিত হয়েছে। কিরকম প্রতারিত হয়েছে, ওনাকে দেখাইছে ডিসি কেবলের 10 RM কেবল ওনাকে দেওয়া হবে। তো উনি কাপ্তান বাজার থেকে এই প্রোডাক্টটা কিনছে, কেনার পরে উনি আপনার কুরিয়ারের জন্য উনি সবকিছু পেমেন্ট করে চলে আসছে। কিন্তু ওনার বাসায় যখন উনি আসছে, তখন ওনাকে তারটা দেওয়া হয়েছে যে দেখেন 4076। এটা মূলত আমরা 70-76 গণনা করি, কিন্তু এটা গেজ হিসাবে 40-76 আছে, এখানে 70-76 বলা আছে, ঠিক আছে। তো ভাই আপনি কি এই তারটাই দেখছিলেন? একটু কাছে আসেন তো ভাই। আমরা যখন তারটা দেখছিলাম, আমাদের টেকনিশিয়ান লোক অনেক মোটা ছিল, তারটা অনেক মোটা ছিল, কিন্তু এটা আসার পরে এটা অনেক ছোট তার। আর যেখান থেকে আমি আনছিলাম তারটা কিন্তু আমাকে বলছি 70-76 তারটা বলছিল, মানে বড় তার, কিন্তু আসলে এটা ছোট তার হয়ে গেছে। যাক, এখন হয়ে গেলে কি, আসলে 70-76 বলছে, এখানে একটা রং ইনফরমেশন তাকে দেওয়া হয়েছে। যদিও আমরা ধরলাম এটা 70-76, ওনার কথার সাথে ঠিক আছে, ওকে, তাহলে 70-76। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই 70-76 তার দিয়ে কি একটা 3 কিলোর ইনভার্টার কি কানেকশন করা সম্ভব? এটা কি হয় কোনো দিন? আসলে এই জায়গাগুলোতেই আসলে সমস্যা। যারা নন টেকনিশিয়াল পার্সন, যারা আসলে যারা দোকানদারি করে বা ব্যবসা করে, তারা কিন্তু বোঝে না যে কোন তারটা ব্যবহার করতে হবে এবং কোন তারটা দিলে আমার এই জিনিসটা কোনো প্রবলেম হবে না। এবং আমরা ব্যাটারি কেবলের ক্ষেত্রে কি করি, ব্যাটারি কেবলের ক্ষেত্রে কিন্তু আমাদের 16 RM কেবল মিনিমাম, এটাতে 16 RM ডিসি কেবল ব্যবহার করতে হবে। এটা কিন্তু কেউ জানেই না।
অনেকে কি করে আপনার 6RM বা আপনার দেখা গেছে ওই যে তার 2-3টা একসাথে মোটা করে তারপর লাগাই দেন, এগুলো করা যাবে না। আপনার এখানে এইটার ক্যাটালগে লেখাই আছে যে মিনিমাম আপনি 16RM কেবল ব্যবহার করতেই হবে। সেখানে 25RM ব্যবহার করতে পারেন, 35RM ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বনিম্ন নিম্ন 16RM আপনাকে 25RM ব্যবহার 16RM ব্যবহার করতেই হবে, এটা হলো নিয়ম। কিন্তু বাইকে কি করছে, আপনার 10RM এর জায়গায় সে সাজেস্টই করছে নিয়ে রং, সাজেস্টটাই করছে রং। যদি সে 10RM সাজেস্ট করার পরে যদি 2 নম্বরে করতো তাও মানতাম, কিন্তু সাজেস্টও করছে রং, আপনার প্রোডাক্টও দিচ্ছে রং। এখানে ইনভার্টারের সাথে সে মিনিমাম 10RM কেবল দেওয়ার উচিত ছিল। তো আপনারা যারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন, আপনারা কাপ্তান বাজারে কিনবেন না আমি সেটা বলতেছি না, আপনারা কিনবেন যাচাই করে অরিজিনাল এবং একুরেট প্রোডাক্টটা কিনবেন। আর যদি আপনারা তারপরেও কোনো কনফিউজ থাকে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেল থেকে আপনারা এই সব জিনিস A to Z সব প্রোডাক্ট আমার কাছ থেকে আপনি নিতে পারবেন। আর আমি টেকনিশিয়ান হিসেবে, আমি কোম্পানির মালিক, আমি আপনার বাড়িতে এসে আমি নিজেই আপনাকে ফিটিং করে দিতে পারবো। তো ভাই আপনি সব কিছুতে হ্যাপি কিনা? হ্যাঁ অবশ্যই। তো ভাই আমাদের সার্ভিসে হ্যাপি। তো আমি চাই যাতে আসলে হ্যাপি থাকলেই ভালো লাগে, যে মানুষ যাতে আমাকে গালাগালি না করতে পারে পরবর্তীতে। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। নতুন করে টিভি দেখা হবে। আসসালামু আলাইকুম।